একবার হযরত হালিমা সাদিয়ার ছাগলকে একটি নেগড়েতে উঠিয়ে নিয়ে যায়। তখন হযরত হালিমার ছেলে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে এসে বলতে লাগে, আম্মাজান, আমাদের ছাগলটিকে নেগড়িতে নিয়ে চলে গেছে। তখন হযরত হালিমা চিন্তায় পড়ে যান। তার এই চিন্তা দেখে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গলে চলে যান এবং জঙ্গলে গিয়ে তিনি ডাক দিলেন, হে জঙ্গলের পশু পাখিরা, এক জায়গায় সব জমা হয়ে যাও। তা জেনে নেওয়ার আগে ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তিনার ডাক শুনে জঙ্গলের সব জীবজন্তুরা জমা হয়ে যায় এবং সঙ্গে সেই নেগড়িটিও আসে। নেগড়িটির সাথে হযরত হালিমার ছাগলটিও থাকে। তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেগড়িটিকে বলল, তুমি কি জানতে না যে এটা হযরত হালিমার ছাগল? নেগড়িটি তখন বলল, আমি তো এই কারণে করেছি কারণ আপনি বেশ কয়েকদিন ধরে জঙ্গলের মধ্যে আসছিলেন না। আমরা ভাবলাম আপনার সঙ্গে সাক্ষাৎ করব, তাই এমনটা করলাম। তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবজন্তুর সাথে সাক্ষাৎ করলেন এবং তিনি হযরত হালিমা সাদিয়ার ছাগলটিকে নিয়ে সেখান থেকে আল্লাহর কাছে অভিযোগ জানালো, হে আমার মালিক, এত কষ্ট করে আমি একটা বাসা তৈরি করলাম আর তুমি জ্বর পাঠিয়ে দিয়ে আমার বাসাটাকে ভেঙে তছনছ করে দিলে। তখন আল্লাহ তাআলা গায়েব থেকে উত্তর দিলেন, হে পাখি, তুই যখন ঘুমাচ্ছিলি তখন তোকে খাবার জন্য একটি বিষাক্ত সাপ তোর দিকে আসছিল। আমি তখন জ্বর পাঠিয়ে দিয়ে তোর প্রাণ রক্ষা করেছি। একইভাবে মানুষের উপর যখন কোনো বিপদ আপদ আসে তখন সে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, কিন্তু মানুষ এটা বুঝতে চায় না যে ওই মুসলিমদের মধ্যে হয়তো আল্লাহর কুদরত রয়েছে, তাই আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়া ছেড়ে দেন, কারণ আল্লাহ তাআলা যেটা করেন সেটাই আপনার জন্য ভালোই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।